আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা হলো কি দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে এই মাছ ভুনা করবো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। বলেন তো এটা কী মাছ? এগুলো কী মাছ? এই যে এটা নতুন, এটা আর কোনো সময় এটা খাই নাই, বা আমার আমার কাছে ভালো লাগে না। মানে নির্ধারিত কয়েকটা পছন্দের মাছ ছাড়া আর কোনো মাছ খাইতে ভালো লাগে না। তারপরে এটা আনছে আপনার ভাই, এর পছন্দ বলতে মানে খায়া ট্রাই করে দেখবো আসলে এটা কীরকম, স্বাদ লাগে কিনা। যে মাছটা তো আমি বলে দিই, মাছটা হলো আঙ্গুর দেশে বলে কাইয়া মাছ, বা নোয়াখালীতে বলে এটা কাইয়া মাছ। হয়তো আপনারা মাথা দেখলে বুঝতে পারতেন, এটা বড় একটা ছুরি থাকে। এটা কাইয়া মাছ, এই প্রথম এটা রান্না করব। দেখেন মাছগুলো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি, জানি না কীরকম হইব। কোনো সময় রান্নাও করি নাই, খাইও নাই আমি। এমনি দেখছি, কিন্তু বাস্তবে এত বড় কাইয়া মাছ দেখি নাই। আমরাও আগে পুকুরে থাকতো কাইয়া মাছ দেয়, সে কাইয়া পুকুরের ভিতরে কাইয়া মাছ সকল বাসা দিত ছোটো ছোটো। তা আমরা দুষ্টামি করে করে ওগুলিরে ধরতাম। আপনার এই যে চুল দিয়ে, মানে আবি জাবি দিয়ে, যখন উঠপিটা পানির উপরে বাসে, নতুন পানি আসলে এগুলো বেশি হয়। কারণ এটার দেশে আর বড়ো হয় না, ছোটো ছোটো বাচ্চা থাকে, এগুলো আমরা দুষ্টামি করে করে খেলতে খেলতে ধরতাম। দেখেন কত বড় বড়, এখানে মাত্র 3টা মাছ, 3টার ভিতরে ½ কেজির বেশি আছে এখানে। আমি সবগুলোই একসাথে রান্না করতেছি পুরোটাই। দেখেন কালারটা অনেক সুন্দর লাগতেছে। মোবাইলে আসলে কেমন লাগে জানি না, ভিডিওতে, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছে। মাছটা শুধুমাত্র একটু ভুনা করব, আর কিছু না। হালকা অল্প পানি দিয়ে ভুনা ভুনা করবো। এই কালারটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্টে জানাই দেবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন হলে একটু পানি দিয়ে দেব, পানিটা একটু কম দিব, বেশি না, মনে হয় না বেশি পানি লাগবো। পানি দেওয়া শেষ। এখন হলো আসলে আমরা তো বলি কাইয়া মাছ, আসলে এটার নাম কি, কোন দেশে কোন এলাকায় কি বলেন, এটা কমেন্টে জানাই দিবেন। রান্না শেষ হয়ে গেছে, এগুলো মাছগুলো কমপ্লিট হয়েছে। দেখেন এখন হলো ধনিয়া পাতা দিয়ে মাছটা নামায় ফেলাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।